Hello student, hope you are fit and fine. I welcome to you our today's online class. This class it is specifically designed for Alim first year student. Today I am with you Jasmine Sultana, lecturer of English, Solima Siraj, Mohila Fazil Degree Madrasa, Jamal Khan, Chattogram. শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 দি আনফরগেটেবল হিস্ট্রির প্রথম অংশটুকু অনুবাদ করেছিলাম। আজ আমরা এর দ্বিতীয় অংশটুকু অনুবাদ করব এবং এর গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়েও আলোচনা করব। চলো তাহলে প্যাসেজটি শুরু করা যাক। My brothers, Amar Bhaira. The assembly has been called into session on the 25th of March. 25 মার্চ assembly কল করা হয়েছে। But the blood is spilled on our streets has not yet dried. কিন্তু রাস্তার উপর ঝরানো রক্ত এখনো শুকায়নি। Blood is spilled on our streets. আমাদের রাস্তার উপর ব্লাড স্পিল্ড হচ্ছে ঝরানো রক্ত, হ্যাজ নট ইয়েট ড্রাইড, এখনও শুকোয়নি। অ্যাবাউট দ্য 10th of this month, I have told them মুজিবুর রহমান won't join the রাউন্ড টেবিল কনফারেন্স। এ মাসে 10 তারিখে আমি তাদেরকে বলেছিলাম মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে যোগদান করবে না। দ্যাট উড মিন ওয়েটিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড। তার অর্থ হচ্ছে ওয়েডিং ওভার দ্য ব্লাড। ওয়েডিং ওভার দ্য ব্লাড মিনস হচ্ছে রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া। ওয়েডিং ওভার হচ্ছে হেঁটে যাওয়া। দ্যাট হ্যাজ বিন শেড, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে প্যাসিভ ফর্ম। অলদো ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি ইন্টু সেশন, যদিও আপনারা অ্যাসেম্বলি ডেকেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ড ফার্স্ট। আপনাদেরকে আগে আমার দাবি মানতে হবে। ইউ উইল হ্যাভ টু লিসেন। এখানে হ্যাভ টু বলতে করতে হবে বোঝানোকে হ্যাভ টু বলা হয়। ইউল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। আপনাদেরকে মার্শাল ল প্রত্যাহার করতে হবে। উইথড্র হচ্ছে প্রত্যাহার করা। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দিয়ার ব্যারেক। আপনাদেরকে সমস্ত আর্মির সেনাবাহিনীর লোকদেরকে তাদের ব্যারাকে সেনানিবাসে ফেরত নিতে হবে। ব্যারাক অর্থ হচ্ছে সেনানিবাস। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার্ড। আপনাদেরকে তদন্ত করতে হবে। ইনভেস্টিগেট মিনস হচ্ছে তদন্ত করা। দ্য ওয়ে, এখানে ওয়ে বলতে উপায় বোঝানো হয়, দি ওয়ে বললে বোঝাবে যেভাবে। দ্য ওয়ে আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার, যেভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে। তাহলে ইউ হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারেক। আপনাদেরকে সমস্ত সেনাবাহিনীর লোকদেরকে সেনানিবাসে ফেরত নিতে হবে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, আপনাদেরকে তদন্ত করতে হবে। দ্য ওয়ে আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার্ড, যেভাবে আমাদের লোকজনকে হত্যা করা হয়েছে। হ্যাভ বিন মার্ডার্ড, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ফর্ম। অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপুল। এবং আপনাদেরকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন, ঠিক তখনই আই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক আওয়ার সিট ইন দ্য অ্যাসেম্বলি অর নট। আমি সিদ্ধান্ত নিব আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ফর্ম। উই ওয়ান্ট দ্য পিপুল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস। আমরা চাই এ দেশের মানুষ তাদের অধিকার পাক। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ফ্রম দিস ডে বাংলাদেশিস কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ফ্রম দিস ডে, আজ থেকে বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেসি, সরকারি গভর্নমেন্ট অফিসেস, সরকারি অফিস অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান উইল বি শাট ডাউন ইনডিফিনিটলি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার। সো দ্যাট দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবদের কষ্ট না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে আমার লোকদেরকে কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়। গো থ্রু হচ্ছে মধ্য দিয়ে যাওয়া।
All other things will be exempted from general strike from tomorrow. এবং অন্যান্য সকল জিনিস আগামীকাল থেকে সাধারণ ধর্মঘটের আওতামুক্ত থাকবে। রিক্সাস, হর্স ক্যারেজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ। রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ চলাচলের অনুমতি পাবে। ওনলি দ্য সেক্রেটারিয়েট, শুধুমাত্র সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো সাচ এস ওয়াবদা, যেমন ওয়াবদা, উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এগুলো কাজ করার অনুমতি পাবে না। On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখে এমপ্লয়েড কর্মচারীরা উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, এটি ফিউচার ইনডিফিনিট টেন্স, তারা যাবে এবং তাদের বেতন সংগ্রহ করবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড, যদি তাদের স্যালারি পরিশোধ না করা হয়, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ফর্ম। ইফ আনাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আরেকটি বুলেট ছোড়া হয় বা আরেকটি গুলি করা হয়। ইফ মাই পিপুল আর শট ডেড এগেন, যদি আর আমার লোকদেরকে হত্যা করা হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তো আপনাদের সবার কাছে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইন্টু এ ফোর্ট। কনভার্ট অর্থ হচ্ছে রূপান্তরিত করা। কনভার্ট এভরি হাউস ইন্টু এ ফোর্ট, প্রত্যেক বাড়িকে দুর্গে পরিণত করুন। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, কনফ্রন্ট দ্য এনিমি, শত্রুর মোকাবেলা করুন। উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, আপনাদের যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করুন। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এবং জীবনের বিনিময়ে হলেও। অ্যান্ড ইভেন আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, এবং যদি আমি আপনাদের কাছে নির্দেশনা দেওয়ার জন্য নাও থাকি। শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দ্যাট, সমস্ত দোকানপাট বন্ধ করে দিন। অ্যান্ড মেক শিওর দ্যাট, এবং নিশ্চিত করুন যে ট্রাফিকস অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু স্টেড স্টিল, সমস্ত রাস্তায় এবং সমস্ত বন্দরে যান চলাচল আর ব্রট টু স্ট্যান্ড স্টিল, অচল করে দেওয়া হয়েছে। স্ট্যান্ড স্টিল হচ্ছে অচল করে দেওয়া, আর ব্রট টু স্ট্যান্ড স্টিল এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়। উইল স্টার্ভ টু ডেথ, আমরা অনাহারে মরব। বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, স্টার্ভ হচ্ছে অনাহার, টু ডেথ, বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাব। স্ট্রাইভিং হচ্ছে সংগ্রাম করা। টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, সেনাবাহিনীর লোকদের বলছি, আই হ্যাভ দিস টু সে, আমার বলার রয়েছে। ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমার ভাই। স্টে ইন ইউর ব্যারাক অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, আপনারা ব্যারাকে থাকুন, আপনারা সেনানিবাসে থাকুন। অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, কেউ আপনাদেরকে বিরক্ত করবে না। বাট ডোন্ট ট্রাই এগেন টু এম ইউর বুলেটস অন অ্যাট আওয়ার চেস্ট, কিন্তু আমাদের বক্ষে বুলেট তাক করার চেষ্টা করবেন না। ইউ ক্যানট সাপ্রেস 70 মিলিয়ন পিপুল ফর এভার, আপনারা 7 কোটি মানুষকে চিরতরে দাবিয়ে রাখতে পারবেন না। সাপ্রেস মিন্স হচ্ছে দাবিয়ে রাখা। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস, যখন আমরা উৎসর্গ করতে শিখেছি। আওয়ার সেলস নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, যখন আমরা নিজেকে উৎসর্গ করতে শিখেছি, কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টার্স অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওয়েন্টেড, এবং যেসব লোক শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে। উই ইন দ্য আওয়ামী লীগ উইল ডু এভরিথিং উই ক্যান টু অ্যাসিস্ট দেম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, আমরা যারা আওয়ামী লীগে আছি আমরা তাদের জন্য এবং তাদের প্রিয়জনদের জন্য সব কিছু করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস প্লিজ গিভ হোয়াট লিটিল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, যদি আপনাদের সামর্থ্য থাকে রিলিফ কমিটিতে আপনারা যা সামান্য পারেন পৌঁছে দিয়ে যান। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, ফ্যাক্টরির মালিকদের প্রতি বলছি। হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক, যাদের কর্মচারীরা সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছে। হ্যাড পার্টিসিপেট এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট দ্য লাস্ট 7 days, গত 7 দিনে যাদের কর্মচারীরা সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছে সেই কলকারখানা মালিকদের প্রতি বলছি। আই হ্যাভ দিস টু সে, আমার বলার রয়েছে। মেক শিওর দ্যাট, নিশ্চিত করুন যে দে আর পেড ওয়েজেস ফর দোজ ডেজ, তাদেরকে সেই দিনগুলোর বেতন ভাতা দেওয়া হয়েছে। টু গভর্নমেন্ট এমপ্লয়েজ আই হ্যাভ দিস টু টেল, সরকারি কর্মচারীদের প্রতি আমার বলার রয়েছে। ইউল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনাদেরকে আমার নির্দেশনা মানতে হবে।
টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ মুক্ত না হয়, ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ডিউটিজ ওন্ট বি কালেক্টেড দি ফিউচার ইনডিফিনিট টেন্স, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ মুক্ত না হয় খাজনা বা ট্যাক্স সংগ্রহ করা যাবে না। নো ওয়ান উইল পে দেম ইদার, কেউ ওগুলো পরিশোধ করবে না। রিমেম্বার, মনে রাখবেন, দ্য এনিমি ইজ অ্যামিস্ট আস টু ক্রিয়েট কেওস অ্যান্ড কনফিউশন, শত্রুরা আমাদের মাঝেই রয়েছে টু ক্রিয়েট কেওস, কেওস হচ্ছে বিশৃঙ্খলা, অ্যান্ড কনফিউশন, কনফিউশন হচ্ছে বিভ্রান্তি। শত্রুরা আমাদের মধ্যে রয়েছে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি সৃষ্টির জন্য। টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, অরাজকতা এবং লুটতরাজ করার জন্য। ইন আওয়ার বেঙ্গল, হিন্দুজ অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স, আমাদের এই বাংলায় হিন্দু এবং মুসলিম, বাঙালি এবং অবাঙালি সবাই আমরা ভাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, আমরা তাদের নিরাপত্তার জন্য দায়িত্বশীল। লেট আস নট টেন্ট আওয়ারসেলস ইন এনি ওয়ে, এটি প্রেজেন্ট, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস নট টেন্ট আওয়ারসেলস ইন এনি ওয়ে, নিজেদেরকে কোনোভাবে কলুষিত করবেন না। শেখ মুজিব এখানে বলেছিলেন আমাদের যেন বদনাম না হয়। রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, তাদের কথা মনে রাখবেন যারা, রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মনে রাখবেন যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করেন। ইফ দ্য পিপুল রানিং দ্য রেডিও স্টেশন আর নট রেডি টু লিসেন টু আস, যদি যারা রেডিও টিভিতে কাজ করেন তারা আমাদের কথা শুনতে প্রস্তুত না হয়, বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি সেখানে কাজ করবে না। ব্যাঙ্কস উইল বি ওপেন ফর 2 hours এভরিডে, প্রতিদিন 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে। সো দ্যাট পিপুল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, যেন লোকজনেরা তারা তাদের বেতন সংগ্রহ করতে পারে। বাট উই ওন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, কিন্তু আমরা পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে একটি পয়সাও হস্তান্তর হতে দেব না। টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিসেস পূর্বের মতোই পূর্ব বাংলায় চলবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ, যদি আমাদেরকে সংবাদ প্রেরণ করতে হয়, অ্যাব্রোড বিদেশে সংবাদ প্রেরণ করতে হয়, ট্রান্সমিট হচ্ছে প্রেরণ করা, ইউ উইল সি টু দ্যাট, আপনারা সেটা দেখবেন। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপুল, কিন্তু যদি কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয়, অ্যাটেম্পট হচ্ছে প্রচেষ্টা করা, ইজ মেড কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয়, টু ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, এক্সটারমিনেট অর্থ হচ্ছে সমূলে ধ্বংস করা, আমাদের লোকজনদেরকে ধ্বংস করতে যদি কোনো প্রচেষ্টা করা হয়, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সমস্ত বাঙালিরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ফর্ম রিভলিউশনারি কমিটি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলুন। ইন এভরি ভিলেজ এভরি কমিউনিটি, প্রত্যেক গ্রামে প্রত্যেক সম্প্রদায়ে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলুন। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, আপনাদের যার যা কিছু আছে, ইন ইউর পজিশন, আপনাদের যার যা কিছু আছে তা নিয়ে কাজ করতে প্রস্তুত হন। রিমেম্বার, মনে রাখবেন, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যখন আমরা ইতিমধ্যে অনেক রক্ত ঝরিয়েছি, উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, আমাদেরকে আরও রক্ত দিতে হবে। বঙ্গবন্ধু এখানে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। বাই দ্য গ্রেস অফ গড হাউএভার উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, স্রষ্টার মহিমায় আমরা এদেশকে মুক্ত করে ছাড়ব। বঙ্গবন্ধু বলেছিলেন এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। লং লিভ বাংলাদেশ, জয় বাংলা। দ্য স্পিচ হ্যাজ বিন ট্রান্সলেটেড বাই ফখরুল আলম, এই বক্তব্যটি অনুবাদ করা হয়েছে ফখরুল আলম থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রিডিং পার্ট অংশে এমসিকিউ রিলেটেড কিছু কোশ্চেন্স রয়েছে। এই এমসিকিউ কোশ্চেন্সগুলো জন্য তোমাদেরকে বিভিন্ন প্যাসেজ থেকে শর্ট কোশ্চেনের পাশাপাশি
বিভিন্ন ওয়ার্ডের অর্থ এবং সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো শিখতে হবে। এজন্য আমি এখানে একটি চার্টের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের অর্থ এবং সিনোনিম অ্যান্টোনিমগুলো তুলে ধরেছি। চলো তাহলে চার্টটি দেখা যাক। এখানে আমি একটি চার্ট দেখাচ্ছি। এই চার্টটিতে বিভিন্ন ওয়ার্ডের অর্থ এবং সিনোনিম ও অ্যান্টোনিমগুলো দেওয়া হয়েছে। আমরা চার্টটি শুরু করছি। ইম্পোর্ট। ইম্পোর্ট পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব। ইম্পোর্টের সিনোনিম হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন অর্থ প্রভাব বা গুরুত্ব। সিগনিফিকেন্স এর অর্থ হচ্ছে তাৎপর্য। এর অ্যান্টোনিম হচ্ছে ইনসিগনিফিকেন্স, গুরুত্বহীন। ক্রিমসন। ক্রিমসন শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে রক্তিম, রঞ্জিত। এর সিনোনিম হচ্ছে ব্লাডি। রক্তিম, গ্লোরি, মহিমা বা মর্যাদা। অ্যান্টোনিম ব্লাঞ্চ, পেল। ব্লাঞ্চ অর্থ হচ্ছে সাদা হওয়া এবং পেল হচ্ছে ফ্যাকাশে। ইনফ্লিক্ট। ইনফ্লিক্ট শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে অন্যায়ভাবে আরোপ করা। এর সিনোনিম হচ্ছে পুট ডাউন, প্রতিরোধ করা বা নামিয়ে রাখা। ইম্পোজ। ইম্পোজ অর্থ হচ্ছে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া, জোর করে চাপিয়ে দেওয়াকে বলা হয় ইম্পোজ। অ্যান্টোনিম হচ্ছে উইথহোল্ড বা ডেজিস্ট। উইথহোল্ড হচ্ছে প্রতিরোধ করা এবং ডেজিস্ট হচ্ছে বন্ধ করা। ডিক্লার। ডিক্লার শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে ঘোষণা করা। সিনোনিম হচ্ছে অ্যানাউন্স। অ্যানাউন্স অর্থ হচ্ছে ঘোষণা করা এবং প্রোক্লেম। প্রোক্লেম অর্থ ঘোষণা করা। অ্যান্টোনিম হচ্ছে রিফিউজ। রিফিউজ হচ্ছে প্রত্যাখ্যান করা। রিনাউন্স। রিনাউন্স অর্থ ত্যাগ করা। মার্শাল ল। মার্শাল ল শব্দটি নাউন, এর অর্থ সামরিক শাসন। এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে মিলিটারি গভর্নমেন্ট, সামরিক সরকার। এবং অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট বা নির্বাচিত সরকার। এনস্লেভ। এনস্লেভ শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে কৃতদাসে পরিণত করা। এর সিনোনিম হচ্ছে সাবজুগেট। সাবজুগেট শব্দ অর্থ হচ্ছে বশীভূত করা। এন্থ্রেল। এন্থ্রেল অর্থ হচ্ছে মোহিত করা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ফ্রি। ফ্রি শব্দের অর্থ স্বাধীন। লিবারেট। লিবারেট শব্দের অর্থ মুক্ত করা। অ্যাগনি। অ্যাগনি শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে তীব্র যন্ত্রণা এবং এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে অ্যাঙ্গুইশ, টর্মেন্ট। এর অর্থ হচ্ছে অ্যাঙ্গুইশ কষ্ট, টর্মেন্ট যন্ত্রণা। অ্যান্টোনিম এর বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টোনিম কমফোর্ট, আরাম, পিস, শান্তি। মুভমেন্ট। মুভমেন্ট শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে আন্দোলন। এর সিনোনিম স্ট্রাগল, সংগ্রাম এবং অ্যান্টোনিম হল্ট, থামা, স্টপেজ, থামানো। অ্যাজিউম। অ্যাজিউম শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। আন্ডারটেক। এর সিনোনিম হচ্ছে আন্ডারটেক, এর অর্থ হচ্ছে হাতে নেওয়া। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যালাউ। ডিসঅ্যালাউ অর্থ হচ্ছে বাতিল করা। ডিসক্লেম। ডিসক্লেম অর্থ হচ্ছে অস্বীকার করা। রেস্টোর। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে রেস্টোর। রেস্টোর শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা এবং রেস্টোরের সিনোনিম হচ্ছে ব্রিং ব্যাক, ফিরিয়ে আনা। রিস্টাবলিশ। রিস্টাবলিশ হচ্ছে পুনঃস্থাপন করা। এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ড্যামেজ, ক্ষতি হওয়া বা ডেস্ট্রয়, ধ্বংসপ্রাপ্ত হওয়া। নেক্সট, নেগোসিয়েশন। নেগোসিয়েশন শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে আলোচনা। এর সিনোনিম হচ্ছে কম্প্রোমাইজ, আপোষ করা। কনসিলেশন। কনসিলেশন অর্থ হচ্ছে সমঝোতা করা এবং এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট অর্থ হচ্ছে মতভেদ। এরপরে আসি অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে বিধানসভা। এটি হচ্ছে সিনোনিম হচ্ছে কনভোকেশন বা কাউন্সিল, অর্থ হচ্ছে সম্মেলন।
আর এর অ্যান্টোনিম হচ্ছে ডিভিশন। ডিভিশন অর্থ হচ্ছে বিভক্তি। ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল অর্থ স্বতন্ত্র। ক্লেম, ক্লেম শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে জোর দিয়ে বলা। এর সিনোনিম হচ্ছে ডিক্লার, ঘোষণা করা। আলটিমেটাম, আলটিমেটাম অর্থ হচ্ছে শেষ কথা বা চরমপত্র। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসক্লেম। ডিসক্লেম অর্থ হচ্ছে অস্বীকার করা বা ডিনাইং, অস্বীকার করা। ডিসলভ, ডিসলভ শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে অদৃশ্য, বাতিল। এর সিনোনিম হচ্ছে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার হচ্ছে অদৃশ্য। ডিসমিস, ডিসমিস অর্থ বাতিল। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাপিয়ার, দৃষ্টিগোচর হওয়া। অ্যাসেম্বল, একত্রীকরণ করা। ইন্টিগ্রেট, একত্রীকরণ করা। ব্লেম, ব্লেম শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে দোষ দেওয়া এবং সিনোনিম হচ্ছে সেন্সার, গিল্ট, দোষ দেওয়া। অ্যান্টোনিম হচ্ছে প্রেজ, প্রশংসা করা। প্ররোগ, প্ররোগ শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে মুলতবি। এর সিনোনিম হচ্ছে ডিফার এবং পোস্টপোন। এগুলো এর অর্থ হচ্ছে মুলতবি করা, স্থগিত করা বা মুলতবি করা। অ্যান্টোনিম অ্যাডভান্স, অ্যাডভান্স হচ্ছে অগ্রসর হওয়া বা অগ্রগামী, কন্টিনিউ, চালিয়ে যাওয়া। স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস শব্দটি অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এবং সিনোনিম হচ্ছে অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে। ইনস্টিংটিভলি, সহজাতভাবে বা সহজাত। এর অ্যান্টোনিম হচ্ছে ডেলিবারেটলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ফোর্সিবলি, জোরপূর্বক। ডিফেন্ড শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে সুরক্ষা করা। এর সিনোনিম হচ্ছে প্রোটেক্ট, রক্ষা করা। সেভ, রক্ষা করা। এর অ্যান্টোনিম এন্ডেঞ্জার, বিপদসংকুল। রেচেড, রেচেড শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে হতভাগ্য বা দুর্দশাগ্রস্ত এবং সিনোনিম হচ্ছে মিজারেবল, দুর্দশাগ্রস্ত বা ডিজেক্টেড। ডিজেক্টেড হচ্ছে হতাশ। ব্লেসড, সুখী, কমফোর্টেড। ডাউনট্রোডেন, ডাউনট্রোডেন শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে নিপীড়িত। এর সিনোনিম হচ্ছে অপ্রেসড, অপ্রেসড হচ্ছে নির্যাতিত বা নিপীড়িত। সাবজুগেটেড, বশীভূত। এর অ্যান্টোনিম হচ্ছে রিচ, ধনী, প্রিভিলেজড, সুবিধাপ্রাপ্ত। ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট শব্দটি হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে তদন্ত করা। এর সিনোনিম হচ্ছে এক্সামিন, পরীক্ষা করা। ইন্টারোগেট, ইন্টারোগেট অর্থ হচ্ছে জিজ্ঞাসাবাদ করা। ইগনোর, এর অ্যান্টোনিম হচ্ছে ইগনোর, ইগনোর অর্থ হচ্ছে অবহেলা করা বা এড়িয়ে যাওয়া। কমফোর্ট, কনফ্রন্ট, কনফ্রন্ট শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে মোকাবিলা করা। এর সিনোনিম হচ্ছে আউটফেস, আউটফেস হচ্ছে বিভ্রান্ত করা এবং অ্যান্টোনিম হচ্ছে শির্ক, শির্ক অর্থ হচ্ছে পালানো। অ্যানার্কি, অ্যানার্কি শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে নৈরাজ্য। এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে মিসরুল, মিসরুল অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অথবা কেওস, কেওস অর্থ বিশৃঙ্খলা। এর অ্যান্টোনিম হচ্ছে অর্ডার অর ডিসিপ্লিন, শৃঙ্খলা। ট্রান্সমিট, ট্রান্সমিট শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে প্রেরণ করা। এর সিনোনিম হচ্ছে কনভে, পৌঁছে দেওয়া, পৌঁছানো। ইম্পোর্ট, আমদানি করা। ডিসপাচ, প্রেরণ করা। এর অ্যান্টোনিম হচ্ছে রিসিভ, গ্রহণ করা। টেক, নেওয়া। গেট, পাওয়া। এক্সটারমিনেট, এক্সটারমিনেট শব্দটি ভার্ব, এর অর্থ হচ্ছে খতম করা বা সমূলে নাশ করা। এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে অ্যানিহিলেট, অ্যানিহিলেট শব্দটির অর্থ হচ্ছে নির্মূল করা। কিল, হত্যা করা। অ্যান্টোনিম হচ্ছে বিয়ার, ক্রিয়েট, এর অর্থ হচ্ছে সৃষ্টি করা। স্ট্যান্ড স্টিল শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে অচল অবস্থা। এর সিনোনিম হচ্ছে হল্ট বা ডেড স্টপ, এর অর্থ হচ্ছে থামানো। অ্যান্টোনিম অ্যাডভান্স এবং প্রোগ্রেস, অ্যাডভান্স অর্থ হচ্ছে অগ্রসর হওয়া, প্রোগ্রেস উন্নতি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন ওয়ার্ডের অর্থ এবং এর সিনোনিম ও অ্যান্টোনিমগুলো আলোচনা করলাম। শিক্ষার্থীরা, তোমরা যদি বিভিন্ন প্যাসেজগুলো শর্ট কোশ্চেনের পাশাপাশি এই ওয়ার্ড মিনিং এবং সিনোনিম অ্যান্টোনিমগুলো ভালোভাবে চর্চা করো,
তাহলে আমি আশা করছি তোমরা এমসিকিউ রিলেটেড কোশ্চেন্সগুলো খুব সহজেই আনসার করতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তোমরা এখানে কিছু WH কোশ্চেন্স দেখতে পাচ্ছ। আমরা এই কোশ্চেন্সগুলোর আনসারগুলো নিয়ে এখন আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। হোয়াট ফিচার্স অফ দ্য স্পিচ ডু ইউ অ্যাপ্রিসিয়েট মোস্ট? হোয়াই? এই ভাষণটির কোন বৈশিষ্ট্যগুলো তুমি বেশি মূল্যায়ন করো এবং কেন? The features of the speech that I appreciate most is that it was delivered to uphold the rights of the people of East Pakistan. এই বক্তব্যটির যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারকে উত্থাপন করেছিল। It describes the sufferings of the people of East Pakistan by the West Pakistani rulers. এটি পশ্চিম পাকিস্তানি শাসকদের পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচারের একটি বিবরণ। অ্যান্ড ইট প্রোভাইডস দি ডিরেকশন, এবং এটি একটি নির্দেশনা প্রদান করে ফর দ্য ইমানসিপেশন অফ দ্য পিপুল ফ্রম দ্য এনসেলভমেন্ট অফ দোজ রুলার্স, এবং সেসব শাসকদের দাসত্বের হাত থেকে পূর্ব বাংলার জনগণের মুক্তির একটি নির্দেশনা প্রদান করছে। এই কারণে এই বৈশিষ্ট্যটি আমার কাছে বেশি আকর্ষণীয়। Another features that appreciate me is the democratic value of বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর যে সাম্যবাদ, এই বিষয়টিও আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। বিকজ বঙ্গবন্ধু ওয়াজ রেডি টু কম্প্রোমাইজ ফর দ্য সেক অফ পিস। বঙ্গবন্ধু যে কোনো মূল্যে শান্তি রক্ষার জন্য প্রস্তুত ছিলেন। He said that he would accept logical proposals from the West Pakistani parliament members, although they were minority in the house. তিনি বলেছিলেন যে যদি পশ্চিম পাকিস্তানি সংসদ সদস্যদের কাছ থেকে কোনো যৌক্তিক প্রস্তাব আসে তাহলে তিনি সেটা মেনে নেবেন, যদিও তারা ছিলেন সংসদে সংখ্যালঘু। Another features that I like is that আরেকটা বৈশিষ্ট্য যেটা আমি পছন্দ করি, বঙ্গবন্ধু কল ফর স্ট্রাইক। বঙ্গবন্ধু ধর্মঘটে ডাক দিয়েছিলেন, বাট রিক্সা, হর্স ক্যারেজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চ ওয়ার নট ইনক্লুডেড ইন ইট। কিন্তু এই ধর্মঘটে রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ অন্তর্ভুক্ত ছিল না। আই লাইক দিস ফিচার বিকজ his strike was a protest against the brutality and injustice of the autocratic rulers of West Pakistan. তিনি যে ধর্মঘট ডেকেছিলেন সেটি পশ্চিম পাকিস্তানের যে নির্মমতা, যে অন্যায় আচরণ, এই অন্যায় আচরণের বিরুদ্ধে একটি প্রতিবাদ ছিল। অ্যান্ড ইট ওয়াজ নট হার্মফুল ফর দ্য পোর অ্যান্ড দ্য ডাউনট্রোডেন পিপুল অফ ইস্ট পাকিস্তান। এবং এই ধর্মঘটটি গরিব এবং পূর্ব পাকিস্তানের যে নিপীড়িত খেটে খাওয়া মানুষ ছিল তাদের জন্য এটি ক্ষতিকারক ছিল না। আমরা নাম্বার বি কোশ্চেনে যাচ্ছি। হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ? এই যে বক্তৃতাটি, এই বক্তৃতার দুটো অংশ রয়েছে। এই প্রধান দুটো অংশ কী কী? দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ আর দ্য ডিসকাশন অ্যাবাউট দ্য অপারেশন অ্যান্ড ইনজাস্টিস অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। এই বক্তব্যের দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানি যে শাসক, তাদের যে নির্যাতন এবং তাদের যে অন্যায় অবিচার, সেগুলোর সম্পর্কে আলোচনা। অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড ফর দ্য ইমানসিপেশন অফ দ্য বেঙ্গলি পিপুল, এবং বাঙালি জনগণের মুক্তির একটি নির্দেশনা। হোয়াই ডাজ বঙ্গবন্ধু সে দ্যাট দি 23 years of our history with Pakistan is a history of repression and bloodshed? বঙ্গবন্ধু কেন বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের 23 বছর ইতিহাস হলো অত্যাচার ও রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস? বঙ্গবন্ধু said that because from 1947 to 1970 innumerable Bengalis were killed and tortured inhumanly by the Pakistani autocratic rulers. বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন কারণ 1947 থেকে 1970 সাল পর্যন্ত অসংখ্য বাঙালিরা পাকিস্তানি স্বৈর শাসকদের হাতে অমানবিকভাবে নির্যাতিত এবং তাদেরকে হত্যা করা হয়েছিল।
Bangabandhu said that we shed blood in 1952 at the time of language movement. বঙ্গবন্ধু বলেছিলেন যে ভাষা আন্দোলনের সময় 1952 সালে আমরা রক্ত ঝরিয়েছি। In 1954 we were the winners in the election. 1954 সালে আমরা যদিও নির্বাচনে বিজয়ী হয়েছিলাম, we could not form a government. আমরা সরকার গঠন করতে পারিনি। Rather we are enslaved by Ayub Khan for 10 years. বরং আমরা আইয়ুব খানের কাছে 10 বছর দাসত্ব খেটেছি। In 1966 when the 6-point movement was launched, 1966 সালে যখন 6 দফা দাবি উত্থাপিত হয়েছিল, our people were shot dead on 7 June. তখন 7 জুন আমাদের জনগণকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। Again a lot of killing happened after the election in 1970 এবং পুনরায় 1970 সালে নির্বাচনের পর বহু সংখ্যক মানুষ নিহত হয়েছিল। So that's why Bangabandhu said 23 years of our history with Pakistan, a history of repression and bloodshed. তাই এসব কারণে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের 23 বছরের ইতিহাস পাকিস্তানের সাথে ছিল রক্তক্ষয়ী হত্যাযজ্ঞের ইতিহাস। Question number D. How do we differentiate between the struggle for freedom and the struggle for emancipation? তুমি কিভাবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তি সংগ্রামের মধ্যে পার্থক্য করবে? Struggle for freedom is the struggle to be free from foreign rule or domination. স্বাধীনতা সংগ্রাম হলো বৈদেশিক শাসন এবং নিপীড়নের হাত থেকে উদ্ধার পাবার সংগ্রাম। And struggle for emancipation means a struggle to overcome enslavement or slavery. এবং মুক্তি সংগ্রাম হচ্ছে দাসত্ব প্রথা বা পরাধীনতাকে জয় করার সংগ্রাম। Question number E. Can you compare this speech with other famous speeches in history that you know about? তোমার জানা মতে এই বক্তৃতাটিকে তুমি কি ইতিহাসের অন্য সব বিখ্যাত বক্তৃতার সাথে তুলনা করতে পারো? Yes, I can compare this speech with American civil rights activist Dr. Martin Luther King's speech, I Have a Dream, on August 28, 1963. হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বক্তৃতাটিকে আমেরিকার স্বাধীনতাকামী সক্রিয় কর্মী মার্টিন লুথার কিংয়ের দেওয়া আই হ্যাভ এ ড্রিম শীর্ষক একটি ভাষণের সাথে তুলনা করতে পারি। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র delivered his speech to over 2.50 crore civil rights supporters from the step of the Lincoln Memorial. মার্টিন লুথার কিং জুনিয়র লিঙ্কন মেমোরিয়াল থেকে দেশে 2.50 কোটি মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে এই ভাষণটি দিয়েছিলেন। In his speech, Martin Luther King called for an end to racism in the United States. এবং তার এই ভাষণে মার্টিন লুথার কিং যুক্তরাষ্ট্রের যে বর্ণপ্রথা, এই বর্ণপ্রথাকে বিলুপ্তকরণের আহ্বান জানিয়েছিলেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোশ্চেন আনসারগুলো বুঝতে পেরেছ। তোমরা যদি প্যাসেজটি বুঝে পড়ো তাহলে আমি আশা করছি তোমরা খুব সহজেই মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অন্যান্য যে কোশ্চেন্সগুলো রয়েছে রিডিং পার্ট অংশে সহজেই আয়ত্ত করতে পারবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, নিরাপদে থেকো। উইল কাম ব্যাক ভেরি সুন। আল্লাহ হাফিজ।